আগামীকালকে ভোট, আল্লাহ যেন এই রাত্রকে ইনসাফের চাঁদনি রাত্র হিসাবে কবুল করেন। যদি আল্লাহ কোনোভাবে আগামীকাল বাংলার জমিনে ইনসাফের সূর্যের উদয় ঘটান, বাঙালি যদি আজীবন এই রাত্রকে ইনসাফের চাঁদ রাত হিসাবে আখ্যা দিয়ে রাখবে। এবং আমি চাইবো আমার এই বার্তাটা বাংলার প্রতিটা ঘরে ঘরে চাইলে আপনারা পৌঁছায় দিতে পারেন। এটা তো সেই ইনসাফ যে ইনসাফের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পৃথিবীতে চেষ্টা করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে বলেন ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এটা তো সেই ইনসাফ যে ইনসাফের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করা হয়েছিল, যেটা আল্লাহ তাআলা সূরা হুদের 38 নম্বর আয়াতে বলেছেন কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এটা তো সেই ইনসাফ যেটা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রত্যেক নবী মিথ্যা অপবাদের শিকার হয়েছে। আল্লাহ তাআলা যেটা সূরা শুআরার 105 নম্বর আয়াতে বলেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। এটা তো সেই ইনসাফ যেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য হযরত ইব্রাহিমকে আগুনে পর্যন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সূরা আম্বিয়া 68 নম্বর আয়াতে তারা বলেছিল ক্বালু হাররিকু, একে পুড়িয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের সেই পুরানা বন্দোবস্ত সেই আলিহাকে তোমরা সাহায্য করো। বাংলার মানুষও সেই পুরানা বন্দোবস্ত এবং জুলুম আর চায় না, যেই নমুনা স্থাপন করেছিল ফিরাউন। সূরা কসসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। সে বিভিন্ন নামে বেনামে ট্যাগিং করে মানুষকে দলে দলে বিভক্ত করে দুর্বল করে সে রাজনীতি করেছে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ চাই, যেই ইনসাফের জন্য আল্লাহ প্রতিটি নবীকে নির্দেশ করেছেন এই দুনিয়ার জমিনে তারা এই ইনসাফের জন্য ঘাম ও রক্ত ঝরিয়েছে। আল্লাহ সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি প্রতিটি নবীকে নিদর্শন সহকারে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদেরকে দুইটি বিষয়বস্তু দান করেছি, একটি হলো আমার পক্ষ থেকে কিতাব, ওয়াল মিজান, দ্বিতীয়টি হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। আল্লাহ তাআলা বলেন লিয়াকুমান নাসু বিল কিসত। পৃথিবীতে প্রত্যেক নবীর তাওহীদের পরে প্রধান এজেন্ডা ছিল এই ইনসাফ। এই ইনসাফ কায়েম করতে গিয়ে আমাদের রাসূলুল্লাহ উপহাস ও অপমানের শিকার হয়েছেন। এই ইনসাফ কায়েম করতে গিয়ে রাসূলুল্লাহ শারীরিক হাজারো নির্যাতনের শিকার হয়েছেন। এই ইনসাফের জন্য রাসূলুল্লাহ সামাজিক বয়কটের শিকার হয়েছেন। এই ইনসাফের জন্য রাসূলুল্লাহ প্রিয়জন হারিয়েছেন, হত্যার ষড়যন্ত্র হিজরতের সম্মুখীন হয়েছেন। এই ইনসাফের জন্যই যুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামে রাসূলকে যেতে হয়েছে। এই ইনসাফের জন্যই অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তো সকল অবস্থাকে উপেক্ষা করে এই জমিনে রাসূল যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমরা তার উত্তরসূরিরাও সেটা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।